তুমি বুঝছো কেবল জীবনের মানে খাও আর পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও, এক বেলা উপার্জন আর এক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন এমন, এরা বুঝছে এটাই, এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে 4টার পরে 5টার পরে আসরের পরে মনে করে এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আসে, নইলে গপ মারতে আসে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আসে। এই না হুজুর বলে, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন। খালাস, এই দুয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয় সন্ধ্যা হয়। এই দুই একটা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা একটা লম্বা একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখেরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো কিনা বান্দা, হিসাবের দিন আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে আল্লাহ তখনই বলেছে, বান্দা হিসাবের দিন ইকতারাবা কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর স্বাস্থ্য জীবন যৌবন অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব মাল সম্পদ জায়গা জমি ক্ষেত ফসল স্ত্রী সন্তান সুস্থতা, যা কিছু দিলাম বান্দা আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। চট্টগ্রাম ফটিকছড়ি ঐতিহ্যবাহী শাহনগর শাহী বাজার ইসলামী শান্তি সংস্থা ও গণপাঠাগারের উদ্যোগে 2 দিনব্যাপী 45তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই দ্বিতীয় দিনের আয়োজনে মাগরিবের নামাজ
জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথম দুইটা কথা, প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, একজনও না, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া, জওয়ান ছেলে, নওজওয়ান, তোমরা সবাইকে নিষেধ করলাম, স্পষ্ট নিষেধ। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা আমি আদেশ করলাম। কাজেই এরপরে আমি যাকে দেখব মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করছেন তাকে চেষ্টা করব বাইর করে দিতে। একলা না পারলে দমকায়া লোক নেমো, দরকার হলো মাহফিলের আয়োজকদেরকে ডাইকা হইলো, আলগি দিয়া হইলো উঠাই দিন। এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো। মানুষের সামনে যদি কেউ আলগি দিয়া ফার করে দেয় তাইলে তো একটা অপমান হবে। দুই নম্বর কথা হলো প্রত্যেকেই, নওজোয়ান ভাই তোমরাও, বাবা আপনারাও, তালেব এলেম ভাই তোমরাও আর একটু সুন্দর করে ফাঁকা জায়গা পূরণ করে একদম একবারে, আমি আবার 10 মিনিট পরে মাহফিলওয়ালারা বলল যে হুজুর একটু সাফাইতে কন, ফিচ্ছাইতে কন, আগাইতেন, এই লোকাল বাসের কারবার, এটা ঠিক না। একবারে যেন আল্লাহর বান্দা যেই আসে বসতে পারে এরপরে। এই জন্য ভাইয়া এটা সওয়াব হবে, যে যেটুকু আগাইলেন আল্লাহর রহমতের দিকেই আগাইলেন, বরকত হবে। এটা আমাদের নড়াচড়ার দ্বারা যদি কোনো একজন আল্লাহর বান্দা কোনো জায়গা খালি রাখো না ভাই, তাহলে বেলেন একদম না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে বরকত দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। কোন দ্বীনি মজমাতে যে ফাঁকা জায়গা দেখলো, ফুরজাতান খালি, অতঃপর নিজে তাতে বসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল, আল্লাহ যেন তাকে নিজের করে নিলেন। এজন্য অনেক বড় সওয়াব এটা। দ্বীনি মজমায় 3টা আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ব্যাখ্যা করে বলেছেন। 1 নম্বর হলো এটা, যে ফাঁকা জায়গা পূর্ণ করে বসলো সে যেন আল্লাহর ঠিকানায় পৌঁছে গেল। 2, যে ব্যক্তি কমপক্ষে চলে না গিয়ে পেছনে হলেও বসলো, চলে যেতে লজ্জা বোধ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলাও তাকে জাহান্নামে দিতে লজ্জা বোধ করেন। আর 3 নম্বর, যে মুখ ফিরাইয়া মানে পিঠ দেখাইয়া চলে গেল, তো আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরাই নিলেন। মান আ'রাযা ফাল্লাহু আ'রাযা মিন। এজন্য এটা খুব খেয়াল, আগের থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমি শুনবো কিনা, আমি বসবো কিনা। শুধু শুধু তামসা চাইতে আসার কি আছে? শুধু শুধু বুট বাদাম খাওয়ার সাথে কি সম্পর্ক? দ্বীনি মজমায়, মসজিদে হোক, মাহফিলে হোক, কোনো আল্লাহওয়ালার খানকায় হোক, আল্লাহর কথা যখনই হয় উপকৃত হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 নম্বর ফাসতামিউ লাহু, 2 নম্বর ওয়া আনসিতু। এই 2 শর্ত যে পূরণ করবে আল্লাহর কথার থেকে সে উপকৃত হবে। এমনি তো শোনা, দেখি যে কয়েকজনই কইল এই হুজুরের রহন ওয়াজ ভালা করে, চাই তামসা চাইয়াই দেখি কি করে। আরেকজনে বলল যে এই হুজুরের যেই সুরে আগ গেলে দেখবি কি টানাটা টানে হুজুরে, উনি আসছে হুজুরের টান চাইতে। কেউ সুর দেখতে, কেউ অমুকে হুঙ্কার মারে, যেই হুঙ্কার মারে স্লোগানে মাঠ গরম। তাহলে কেউ হুঙ্কার দেখতে আসলো, কেউ তামসা দেখতে আসলো, তো বক্তার সুর, বক্তার হুঙ্কার, বক্তার ঝংকার, চিৎকার, আহাজারি, রোনাজারি, এটার দ্বারা আপনার কি ফায়দা? কোনো বক্তার যদি সুর ভালো হয় তো এটা উনারে না সুর ভালো, তা আপনার কি? আপনি লাফান কীর্তেন।
বুঝেন না কথাটা? তাইলে এই জন্য কোনো বক্তার জনপ্রিয়তা আছে, তো তো ওনার জনপ্রিয়তা, আপনার কি? ওনারে চিনে তো আমনে ফালবারেন কিন্তু। এই জন্য এগুলো কোনো বিষয় না। এই সুর, টান, হুঙ্কার, ঝংকার, জনপ্রিয়তা, পরিচিতি, শ্রোতা বেশি শ্রোতা কম, কোনোটাই কোনো বিষয় না। আল্লাহর কথা বলা মাকছে আখিরাতের ফিকির আসা, হৃদয়ের মধ্যে অনুভূতি আসা, বিবেক জাগ্রত হওয়া, এটা জরুরি। যদি দিল না নড়ে, বিবেক যদি জাগ্রত না হয়, নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, আল্লাহর কথা শুনবার পরে যদি দিল না নড়ে, সামান্যতম অনুভূতিও যদি না আসে, তাহলে বোঝা গেল কিছুই শোনা হলো। দিল ছিল কিছুই বুঝলো না, কান ছিল কিছুই শুনল না, চোখ ছিল বাস্তবিক অর্থে কিছুই দেখলো না। তো এই আখলাক তো মুশরিকের আখলাক, আল্লাহ কোরআনে বলছে এ তো বেঈমানের আখলাক। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন পাপী জাহান্নামী বান্দা, তাদের পরিচয় হলো তাদের দিল আছে কিন্তু বোঝে না, কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না। আল্লাহ তাআলা বলেন এটা জাহান্নামী বান্দার চিহ্ন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা নাফরমানের চিহ্ন। এজন্য দোস্ত এটা মনে রাখতে হবে। 5 জন বক্তা ওয়াজ করলো, 7 জন বক্তা ওয়াজ করলো, তারা বাংলাদেশের বড় বড় বক্তা সব আনছে, উড়াইয়া লাইছে সোজা কথা। মানুষ হইছে, চিৎকার হইছে, হুঙ্কার হইছে, বুট বাদাম চটপটিওয়ালা আল্লাহর মেহেরবানি, রাত 10টার ভিতরে সব বেচ্চা ক্লিয়ার। কোনো দোকানদার আর খালি হাতে ফেরত গেছে না। হ্যাঁ, এগুলোই সফলতা? কথা বলেন, এগুলো হিসাব? তাইলে মূল হিসাব তো হইল দিল নড়তে হবে, দিল নড়তে হবে, অনুভূতি আসতে হবে, অনুভূতি আসতে। এই জন্য দিল যার নড়ে না, কান যার শুনে না, চোখ যার মালিকের কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলছে এটা জাহান্নামী বান্দার আখলাক, বেঈমানের আখলাক। আরো জঘন্য কথা আল্লাহ বলছে যে এই লোক শুধু নাফরমান বেঈমান না, এই লোক জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা শুধু নাফরমান, এটা জানোয়ার এক ধরনের। যে আল্লাহর কথা যার কানে পড়ার পরেও দিলটা নড়েও না, আফসোসও লাগে না। 5 ওয়াক্ত নামাজের আজান প্রতিদিন হয়, এই নাফরমান মুসলমান পরিচয় দেয়, অথচ একবারও 1 ওয়াক্ত নামাজের জন্য তার কোনো মানসিকতাই নাই। আল্লাহ বলছে এটা কোনো মানুষে না, এটা এক ধরনের জানোয়ার, এটার কোনো দিলে নাই, এ কিছুই শুনে না, এ বধির, এ অন্ধ, অন্ধ। এজন্য বেনামাজি বাস্তবিক অর্থে কোনো মানুষ না। সেজদাবিহীন নাফরমান এটা এক ধরনের মানুষরূপী পশু, জানোয়ার, জানোয়ার। এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার, মুতাকাব্বির, অহংকার, সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপর। মুশরিকের পরে, কুফরের পরে, শিরিকের পরে, কুফরির পরে, আল্লাহকে যারা মানে না, নবীকে যারা মানে না, বা শিরিক যারা করে, কুফর যারা করে, তাদের পরে সবচেয়ে নিকৃষ্ট পাপী বেয়াদব যে সেজদা দেয় না, ও সাংঘাতিক বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, গাদ্দার। এটা এত বড় মালিককে সে বুড়ো আঙ্গুল দেখায়, আপনি আমাকে সব দিলেন, আপনাকে আমি সেজদা দেব। এই জন্য আল্লাহকে না চিনা, আখিরাতকে না চিনা,
নিজের আত্মপরিচয় না চিনা, খোদার কসম বাপ, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ভাত খাওয়া আপনি 3 বেলা না, আপনি প্রতিদিন বালতি দিয়ে ভাত খান, মনে করে এটা কোনো সফলতা না। আতি এর চাইতে বেশি খায়, তিমি এর চাইতে বেশি খায়। আপনি ডেইলি গুস্ত দিয়া ভাত খান, তো 1 বেলা না, মনে করেন জঙ্গলের বাঘ যদি 20 বছর বাঁচে, 30 বছর বাঁচে, প্রতি বেলায় গোস্ত খায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। মালিক না চিনা, রব না চেনা, সৃষ্টিকর্তাকে যে চেনে না, আল্লাহকে যে চেনে না, এত বড় আসমানি কিতাব যার হৃদয়ে নাড়া দেয় না, আজান যার হৃদয়ে নাড়ে না, নাড়া দেয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআনুল কারীমের তিলাওয়াত যার দিল নড়ে না, ওই কোনো মানুষের না, ওইটা মানুষের কোনো আইটেম। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুজাহিদ ছিলেন এক জামানায়, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত মনীষী ছিলেন তিনি। ওনার জীবনীর মধ্যে আছে, হিন্দুস্তানে তিনি যখন ওনার হায়াত থাকাকালীন এরকম ভরা মজমাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, তো হিন্দুরা এবং গান বাদ্য করত যারা, হিন্দুরা চলতি পথে দাঁড়িয়ে যেত, আর সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহর জবানে কোরআন শরীফ শুনত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী কালেমা পড়ছে, মনে করেন প্রত্যেকটা সাহাবী কালেমা গ্রহণ করার আগে তো ছিল কাফের। প্রত্যেকটা সাহাবী কালেমা গ্রহণ করার আগে তো ছিল গুনাহে ডুবা। তো ইনারা কুফরি অবস্থায় তো আল্লাহর কোরআন শুনছে। মানে নবীজি যখন প্রথম ওনার সামনে পেশ করছে, কোরআন শুনাইছে, তখন ওনারা কুফরি অবস্থায় না, তাহলে কুফরি অবস্থায় তাদের দিল নরম হয়ে গেল। আজ 20 বছর এই ছেলে পরিচয় দেয় নিজের মুসলমান, তার বাবা মা মুসলমান, অথচ এই নাফরমানের দিলে আল্লাহর কোরআন একটুও নড়ে না। এটা কি ধরনের মানুষ? কি মনে হয় বলে? যেদিন ওমরের দিল নড়ছে আল্লাহর কোরআন শুনে, ওই সময় তো সে কুফরিতে ছিল। বোঝেন নাই কথাটা? কোরআন তো কাফেরের দিল নাড়ায় দিছে, কোরআন তো হিন্দু বুদ্ধের দিল নাড়ায় দিছে। এই ভারতীয় উপমহাদেশে এই বিপুল পরিমাণ আউলিয়া বুজুর্গ, মুসলিম বণিক, ব্যবসায়ী, ওনাদের ঈমান, আমল, তাকওয়া, আখলাক, আল্লাহর কোরআনের তিলাওয়াত, নামাজের সেজদা দেখে এই উপমহাদেশের লাখো কোটি কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটাই ইতিহাস। ইউরোপের বেঈমানরা আজীবন প্রচার করে গেছে যে ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। বেঈমান তোরা হয়তো কোনো দেশ অস্ত্রের জোরে, বোমার জোরে দখলে রাখতে চাও, মুসলমান কোনোদিনও অস্ত্রের জোরে, তলোয়ারের জোরে না, বরং প্রয়োজন মাফিক জিহাদ, এটা আল্লাহর বিধান হিসাবে সর্বদাই ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলমানের তরবারিও যেমন ছিল, জিহাদও যেমন ছিল, উত্তম আখলাক, নীতি নৈতিকতা, চারিত্রিক পবিত্রতা, বিশুদ্ধতা এবং লেনদেনের স্বচ্ছতা, ঈমান, আমল, তাকওয়া দেখে এই উপমহাদেশের লাখো লাখো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য দোস্ত আমার, সাফ কথা, 2 দিন ব্যাপী মাহফিল, অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, বলছেন, আরো বলবেন ইনশাআল্লাহ। কিন্তু এই নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি ভাই, কোরআন যদি তোমার দিল না নাড়ায়, আজান যদি তোমার দিল না নাড়ায়, আল্লাহর কথা যদি কোনো অনুভূতি না জাগায়, তো তুমি মানুষ কিনা আরেকবার দেখো। তুমি আরেকবার দেখো, নিজের আরেকবার খবর নিও। কোনো ভালো বিবেকবান মানুষকে জিজ্ঞাসা করো যে তুমি মানুষ কিনা।
মানুষ আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু, মনের চাহিদাকে যে তার নিজের খোদা বানিয়েছে, আল্লাহর বিধান আপনার কথা, কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের ইসলাম, কিসের আল্লাহর কথা, কিসের নবীর কথা বাদ দাও, আমার মনে যা চায় তাই আমার জীবন। এই নিজের মনের চাহিদা যার খোদা, ইলাহ, আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহ বলে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল, এই ইনে নাফিয়া, ইল্লা নফি ইস্তিসনা হসর বুঝায়, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এজন্য শুধু নফসের চাহিদা যে পূরণ করে, আল্লাহর বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজের পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, খোদার কসম আল্লাহ বলছে তার পরিচয় শুধুই জানোয়ার। ওইটা শুধুই জানোয়ার। অগণিত যুবক তোমরা আমার লগে বুঝছো প্রয়োজনে, হ্যাঁ, দুইটা শব্দ 3 লাইন শুদ্ধ কথা বলে অনেকে, চরিত্র নাই, আখলাক নাই, রাতভর নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, প্রতি মাসের আয় সব হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, লোনের টাকা, সব হারাম, সব হারাম। স্ত্রী বেপর্দা, নিজেও চলে গুনার মধ্যে, নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, দুনিয়া যা মন চায় তাই ভোগ করে। কিসের নামাজ, কিসের সেজদা, কিসের পাক না পাক, হালাল হারাম, পার্থক্য জ্ঞান নাই। এমনি ভদ্রলোক, কিসের ভদ্রলোক, কি কারণে? ওই যে শুদ্ধ কথা কয়, মাঝে মাঝে ইংরেজি কয়, কেমন আছেন, ভালো আছেন, আঙ্কেল কোনো কষ্ট হয়নি তো, হ্যাঁ, আঙ্কেল আব্বুর কাছে এসেছেন, আঙ্কেল আব্বু তো একটু আগে বের হয়ে গেল, ও ছেলে কি ভদ্র, ছেলে তো খারাইয়া মতে, ছেলে তো সারা রাত মোবাইলে নর্তকী দেখে, ছেলে তো আজকে 5 বছর ধরে বিবাহ বহির্ভূত এক মেয়ের সাথে হারাম সম্পর্ক, হ্যাঁ, ও তো অসৎ, চরিত্রহীন, লম্পট, বেবিচারী, জিনাকার। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে কোনো শব্দে, ভদ্র কোনো শব্দ দিয়ে পরিচয় দেওয়ার কোনো সিস্টেম নেই। আমি যাই লেখাপড়া এলাকার হুজুর রেজি গাই না, আপনাকে দেশের হুজুর করেছি, হইতেই পারে না। ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে আপনি রিলেশন, প্রেম, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, হুজুর আমি শুধু কথা বলি, ওকে ছুঁয়েও দেখি নাই, ধরিও নাই, স্পর্শও করি নাই, লজ্জাস্থানের কোনো চাহিদাও পূরণ করি নাই, শুধু একটু সম্পর্ক, ওকে ভাল লাগে আমার কাছে, মাঝে মাঝে একটু কথা বলি, মাঝে মাঝে একসাথে একটু সময় নাস্তা করছি, এতটুকুই। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী, তুমিও অসৎ, ওই মেয়েও অসৎ, তুমিও চরিত্রহীন, ও চরিত্রহীন। যদি বলেন এটা হুজুর বাড়াবাড়ি, তো আপনি হালাই দেন, আমার কথা, অসুবিধা কি, আখেরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দিকে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে এটাও জিনা, জবান দিয়ে কথা বললে এটাও জিনা, অন্তর দিয়ে ভাবলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে এটাও জিনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জিনা। তাহলে নবীজি একই শব্দ বলছে, জিনাল আইন, জিনাল নাজার, জিনাল রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ, সেম শব্দ। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। জিনা চোর শুরু হয়ে যায় নজর থেকেই। লজ্জাস্থান নবীজি বলছে, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিবু, লজ্জাস্থান চূড়ান্ত জিনায়, চূড়ান্ত পর্যায়ে পূর্ণ করে অথবা করে না। কিন্তু জিনা শুরু হয়ে গেছে হারাম নারী, ভিন নারী, যাকে দেখার আমার অনুমতি নাই, তাকে দেখা থেকে, তাকে দেখা থেকেই ব্যভিচার শুরু। এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটাই ছিল, দিল নড়তে হবে।
বিবেক নড়তে হবে। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই বেটা। আল্লাহর কোরআন দেখে দেখেও, আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা, বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যেই চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ, অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও, এক বেলা উপার্জন আরেক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবন এমন, এরা বুঝছে এটাই, এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক ব্যবসা হোক দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে 4টার পরে 5টার পরে আসরের পরে মনে করে এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আসে, নইলে গপ মারতে আসে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আসে। এই না হুজুর বলে, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন, খালাস। এই দুয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, ভোর হয় সন্ধ্যা হয়। আহা, আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মোল্লাদের বিষয়। আজারিয়া হুজুর যারা বেউকুফ হুজুর, একবেলা এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখেরাত নাই, বন্দিগি নাই, 16 বছর পড়ার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পড়ো, আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া, আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজাত থেকে ঈমান আখিরাত সব দূর করে দিছে। আরে বুঝাই দিছে, আরে বুঝাই দিছে জীবনের স্বপ্ন একটাই। এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত, আখেরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সদকা। এতটুকুই কয় আখেরাত। এই তো টাকা দিছি মসজিদে 30,000। আমার তো কত ভদ্রলোক বলছে জীবনে সমস্ত সুদের লেনদেন, পুরাটা শরীর তার সুদে, তে যে হাসে লোনে হাসে, কানলেও লোন, গাড়ি বাড়ি বাজার সদাই পুরাটা বডি লোন, সুদে। আর কিন্তু দোয়া, হুজুর দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন ছেলে এতিমখানা খায়। আখেরাতের বুঝ করে রাখছে। ওই যে 60 জন বাচ্চা যে কি খায়, এতিমখানায় ভাত খায়, এই জান্নাত। আখেরাতের বুঝ করছে, আর নিজে সুদ খায়, বুঝছেন? অথচ দান সাদাকা তো গুনাহ না, সওয়াব ঠিক আছে, কিন্তু এটা তো একটি আমল। কথা বুঝেন নাই? বলেন দান সাদকা এটাই পুরা ইসলাম না এটা একটি আমল? 100 কোটি টাকাও যদি দান করে তাহলে একটি সেজদার মোকাবেলায় যথেষ্ট হবে তো? মানে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, মাগরিবের ফরজ, বিনিময়ে আমি 100 কোটি টাকা দান করলাম, সমান সমান হবে তো? তো
100 কোটি টাকা আমি দান করিলাম, কিন্তু আমি 10 কোটি টাকা সুদ খাইলাম, তো এই 10 কোটি টাকার সুদ যেই গুনাহ, এটা আমার 100 কোটি টাকার দানের দ্বারা এটা মাফ হয়ে যাবে তো? তাইলে তাইলে আখেরাতকে আমরা, নওজোয়ান ভাই তোমরাও আজকে মামুলি, অনেকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে, তোমাদের মাথায় অনেকের যে আখেরাত মানে শুধু শুক্রবারের জুমার নামাজ, 2 রাকাত নামাজ। ইমাম সাহেব যতক্ষণ নামাজে না দাঁড়ায়, নিয়ত না বাঁধে, অতক্ষণ পর্যন্ত ওই মসজিদে যদিও ঢোকে, কিসের খুতবা, কিসের ওয়াজ, ওর ধান্দা নিয়ে আসে, হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে, বিরাট বুদ্ধিজীবী বুঝাইতেছে কিছু না কিছু। ইমাম সাহেব বেচারার 45 মিনিটের বয়ান, এটাও শেষ, খুতবা হইছে মাঝখান দিয়া, এটাও শেষ, কোনো কিছু তার পরোয়া নাই, কারণ এগুলো তো তার চাপটার না, তার তো আখেরাত বলতে কিছু নাই, তার তো হলো দুনিয়া। তো বলে শুক্রবারে আসলে কেন? ওই যে মানুষে কানাঘুষা করবে যে তুই তো এমন আবু জেহেল, তুই তো কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত মুসলমান হয় কেমনে? এই কথাটা যদি কেউ না বলতো, তাহলে এই নাফরমান শুক্রবারেও যাইতো না। এই মানুষে বেশি মন্দ সন্দ বলে শুক্রবারে না গেলে, এই জন্য লজ্জায় পড়া 2 রাকাত নামাজ পড়ে।